আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। মুন্না অ্যান্ড সাকিলা ব্লগে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, প্রতিদিনের মতো ভোরবেলায় উঠেছি, উঠে ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, ডিমের অমলেট করে নিয়েছি। তারপরে দেখো আমার মেয়ে দুধ খায়, সেটাকে গরম করে নিচ্ছি। তো দেখো আলু সোনার আমি পেঁয়াজ ভেজে তুলে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা, তারপরে ভাত বেড়ে নিয়েছি। ভাত খাওয়া দাওয়ার পর প্রতিদিনের মতো মানে এগুলো কাজ। তো আমি প্রথমে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। বিছানাটা ঝেড়ে নেওয়ার পর দেখো আমি আমার ঘরে ডাস্টিংগুলো করে নিচ্ছি। প্রতিদিনের মতো আমি ডাস্টিং করে নিচ্ছি কাজগুলো। তো আমার আবার ইউটিউবের নতুন একটা আপু আমাকে তুমি কমেন্ট করেছো। তো কমেন্ট করার জন্য তোমাকে অনেক ভালোবাসা। এইভাবে তুমি আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো। যেহেতু আমি নতুন ইউটিউবে এখন ভিডিও করছি, তো সানিয়া জাহান তোমাকে অনেক অনেক আমার ভালোবাসা। তোমাকে আমার তরফ থেকে তোমাকে সালাম জানালাম, আসসালামু আলাইকুম। আমি চাই যে সামনে ঈদ আসুক, সবার ভালোভাবে এই রোজা এই ঈদ সবার ভালোভাবে যেমন কাটে, আমি তোমাদের কাছে দোয়া করবো। আর তোমরাও প্লিজ আমার ফ্যামিলির জন্য দোয়া করো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাকে অনেক ধন্যবাদ জানাই সানিয়া জাহান। এইভাবে তোমরা আমাদের পাশে থাকো, আমরাও তোমাদের পাশে থাকবো। তো প্রতিদিনের মতো যেসব কাজগুলো হয় আমি কাজগুলো করে নিয়েছি। তো তোমরা তো দেখিয়েছিলে যে এর আগে ভিডিওতে দেখছিলে যে সেদিন কোনো কাচাকুচি ছিল না, জামা কাপড়। তো আজকে কিছুটা ছিল, যেহেতু ছোটো বাচ্চা আছে আমি নিয়ে, তো পরের কাজের জামা প্যান্টগুলো ছাদে কেচে আমি মেলে দিয়ে এসেছি। তারপরে দেখো আমার বাসন, আজকে বেশ অনেকটাই বাসন। এর আগে আমি ভিডিওতে বলেছিলাম যে রাত্রে আমি বাসন মেজে রেখেছিলাম। তো কালকে আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তার জন্য রাত্রে বাসনগুলো আমি মাজিনি। তো সকালবেলায় আমি বাসন অনেকটা নিয়ে বসেছি। তো দেখো হাঁড়িটা তোলার কালি এমন দেখে মনে হচ্ছে যে আমরা খাই করি, কিন্তু নিজের মধ্যে করি না। আমার ওভেনের একটু প্রবলেম হয়েছে বলে এরকম কালি দেখা যাচ্ছে। তো অনেকটা বাসন নিয়ে বসে পড়েছি। তারপরে বাসন মাজা ধোয়া হয়ে গেলে তোমাদের প্রত্যেকটা ভিডিও তো আর শেয়ার করা হয় না। বাসন মাজা ধোয়ার পর আমি আজকে মাছ নিয়েছিলাম। তো তারপর মাছগুলো দেখো ভালোভাবে বেছে ধুয়ে নিচ্ছি। বেছে ধুয়ে নেওয়ার পর কিছু সবজি কাটার ছিল। তো সবজিগুলো এই বেলায় আমি কেটে রাখলাম, কারণ ওই বেলাতে আসারের নামাজের পর যেহেতু আমি রান্না করি, তো সময়ের মধ্যে সব কিছু হয়ে ওঠে না। তারপরে ইফতারি ফল কাটার থাকে, ফল কাটতে তারপরে ঘুগনি, তারপরে চপিং করতে সময় লাগে। ওই কারণের জন্যে আমি এই বেলাতে তোমার সবজিগুলো কাটা বাছা করছি। তো সবজি তোমরা দেখবে যে আমি সবজিতে কী কাটছি। মাছগুলো ভালোভাবে কেটে নিচ্ছি। তো ধুয়ে নেবো। আজকে বেশি মাছ নিইনি, যেহেতু শুধু রাত্রেই খাই, কারণ আজ কত মাছ নিয়েছিলাম। এটা হচ্ছে পটল মাছ। আমি তো আমার কাজটা আমি এগিয়ে রাখলাম সন্ধ্যার সময়, ওই বিকেলবেলা যাতে অসুবিধাটা না হয়। খুব তাড়াতাড়ি এবেলাতে আমি কাজ করছি। আজকে তোমাকে বলেছি যে একটা মাছ নিয়ে আছে, তো তার স্কুল আছে, পড়া আছে, তাকে সময় দিতে হয়, তাকে স্কুলে রেখে আসতে হয়, টিউশনে দিয়ে আসতে হয়। রবিবারে টিউশন
ওকে আমি ধরে আছি। এর নাম হলো কাজলি। ভিডিওতে মনে হয় তোমাদের ছোট, কিন্তু এ অনেকটা বড়। অনেক কিছু মানে বোঝে, কিছু কথা বলছি তো উত্তর দিচ্ছে। এটা ও নাচছে আমাদেরকে দেখে, আমাকে দেখে। তো আমি ওরা যে ওর যে মালিক যারা বলতেছে তারা বলছে যে হ্যাঁ তাসনিম নাচতে চাইছে, তো এরকম কর, দেখ ও নাচবে উঠবে, তো কোলে ওঠার চেষ্টা করছে। তো আমাকে একটু ভয় লাগছে। এই তো এই দিকে তো আমি তোমাদেরকে বললাম যে দুটো আছে, এটার নাম একটা নাম হিমি, একটা নাম কাজলি, আর একটা দেবো। তো ও কিছু খেতে চাইছে। তো আমাদের তো বলেছিলাম যে সবজি দোকান, তো বলো কিছু দিয়ে খেতে। তো আমার শাশুড়ি এসে একটা ফুলকপি দিল, দেখো কি সুন্দর ও ফুটিয়ে ফুটিয়ে কিন্তু ফুলকপিটা খাচ্ছে। তো এত সুন্দর একদম কিউট। এগুলো পাশে যেটা আছে একটা নাম কাজলি আর একটা নাম গিনি, আমি তো বললামই। তো ওরা আজকে নিয়ে এসেছিল, ওদেরকে এইটার ভিডিও করাতে আর খুব ভালো লাগবে, তার জন্য তো করা হলো। তো আমার বলছে একটু কোলে নে কোলে নে, তো আমি একটু কোলে নিলাম। আর বলছে একটু আদর করে দে, তাই আদর করে দিচ্ছি। তো দেখো দেখতে থাকো। তারপর আমি আমার কালকে তো তোমরা দেখলে যে ম্যাচ ছিল ক্রিকেট খেলার, তো আমরা সবাই মিলে বসে ক্রিকেট খেলা